এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পাকিস্তানের হামলায় ভারতের সেনাসহ নিহত 13। ভারত পাকিস্তানকে সংঘর্ষ থামানোর আহ্বান ট্রাম্পের। ভারতের 12টি ড্রোন নিষ্ক্রিয়, একজন বেসামরিক নাগরিক নিহত, জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী। হুতিদের বিরুদ্ধে বড় পদক্ষেপের হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। পাক ভারত যুদ্ধ বিশ্ব দুই প্রতিবেশীর সামরিক সংঘাতের ভার বহন করতে পারবে না, জানিয়েছেন জাতিসংঘ। ইয়েমেনে বোমা হামলা বন্ধের ঘোষণা ট্রাম্পের। পাকিস্তানের হামলায় ভারতের সেনাসহ নিহত 13। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণে রেখা LOC পেরিয়ে কুপওয়ারা, বারামুল্লা, উরি এবং আখনুরের বিপরীত এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলি চালিয়েছে বলে দাবি করেছে ভারত। দিল্লির দাবি, টানা 14তম দিনে পাকিস্তানি সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ভারতের অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তানি সেনাবাহিনী তীব্র কামান ও মর্টার শেলিং চালাচ্ছে। এতে ভারতের 4 শিশু এবং এক সেনাসহ মোট 13 জন নিহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, 2015 সালের 7 থেকে 8 মে রাতে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, উরি এবং আখনুর অঞ্চলে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর পোস্টগুলো থেকে ছোট অস্ত্র ও কামান ব্যবহার করে বিনা উস্কানিতে গুলি চালানো হয়। ভারতীয় সেনাবাহিনী আনুপাতিকভাবে জবাব দেয়। ভারত পেহেলগামী হামলার জবাবে অপারেশন সিঁদুর চালায়। দিল্লির দাবি, একদিন পরে বিনা উস্কানিতে পাকিস্তান থেকে গুলি চালানো হয়। বুধবার 7 মে ভোরে ভারত, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসী ঘাঁটিতে 24টি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে জম্মুর পঞ্জি সীমান্ত পেরিয়ে গুলিবর্ষণে নিহত হরিয়ানার দীনেশ কুমার শর্মা ভারতের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সাইনি সোশ্যাল মিডিয়ায় তথ্যটি শেয়ার করে বলেছেন, দেশের প্রতিটি নাগরিক আপনার শহীদ হওয়ার জন্য গর্বিত। এই দেশ আপনার আত্মত্যাগ কখনো ভুলবে না। ভারত পাকিস্তানকে সংঘর্ষ থামানোর আহ্বান ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানকে অবিলম্বে সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়েছেন। পারমাণবিক ক্ষমতা সম্পন্ন এই দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। ওয়াশিংটন থেকে AFP জানায়, বুধবার হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, পরিস্থিতি ভয়াবহ। আমি উভয় দেশকে ভালোভাবে চিনি এবং চাই তারা এটি সমাধান করুক। আমি তাদের থামা অবস্থায় দেখতে চাই। তিনি আরো বলেন, তারা পরস্পরকে পাল্টা জবাব দিচ্ছে। আশা করি এটা বন্ধ হবে। ভারত ও পাকিস্তান তাদের বিরোধপূর্ণ সীমান্তে ভারী কামান হামলার মুখোমুখি হওয়ার সময় ট্রাম্প তার মন্তব্য করলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক মিত্র। তবে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে মোদীকে অভ্যর্থনা জানিয়েছেন ট্রাম্প ওভাল অফিসে বলেন, আমাদের দুই দেশের সাথে খুব ভালো সম্পর্ক আছে এবং আমি চাই এই সংঘাত পরিস্থিতি বন্ধ হোক। তিনি বলেন, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে তা করতে আমি প্রস্তুত। ট্রাম্প প্রাথমিকভাবে এই সংকটকে ভারত ও পাকিস্তানের মধ্যে পুরনো উত্তেজনার অংশ হিসেবে সেভাবে আমল দেননি। এমনকি তিনি বলেন, তাদের মধ্যে বিরোধ ছিল 1500 বছর ধরে। যদিও 1947 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দুটি দেশ গঠিত হয়েছিল। ভারতের 12টি ড্রোন নিষ্ক্রিয়, একজন বেসামরিক নাগরিক নিহত, জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনী আজ বৃহস্পতিবার বলেছে, একাধিক স্থানে 12টি ভারতীয় ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে। অভিযান এখনো চলছে। এই ঘটনায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আর আহত হয়েছেন পাকিস্তানের 4 সেনা সদস্য। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে গতকাল বুধবার পাল্টাপাল্টি প্রাণঘাতী হামলার একদিন পর এই ঘটনা ঘটল। গতকাল বুধবার দিনের প্রথম প্রহরে পাকিস্তানের 6টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলে পাকিস্তান গতকাল কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলে দফায় দফায় পাল্টাপাল্টি গোলাবর্ষণ। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR তথ্য অনুযায়ী ভারতের হামলায় নারী, শিশু সহ 31 জন বেসামরিক নাগরিক নিহত ও 57 জন আহত হন। অন্যদিকে ভারতের সেনাবাহিনী তথ্য অনুসারে হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে 15 বেসামরিক নাগরিক নিহত ও 43 জন আহত হয়েছেন। গোলার আঘাতে ভারতীয় এক সেনাও নিহত হয়েছেন বলে দ্য হিন্দু জানিয়েছে।
পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আজ বলেন, গত রাতে ভারত একাধিক স্থানে ড্রোন পাঠিয়ে আরেকটি আগ্রাসনের কাজ করল। ভারতের এই কর্মকাণ্ডের কারণে মিয়ানতে একজন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। হুতিদের বিরুদ্ধে বড় পদক্ষেপের হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইয়েমেনের হুতিরা যদি ইসরায়েলের উপর হামলা অব্যাহত রাখে তাহলে তাদের উপর বড় ধরনের আঘাত আনা হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, যে কোনো হুমকি এবং যে কোনো শত্রুর বিরুদ্ধে ইসরায়েলকে নিজেদের রক্ষা করতে সক্ষম হতে হবে। তিনি বলেন, যদি হুতিরা আমাদের উপর হামলা অব্যাহত রাখে তবে ইসরায়েল তাদের উপর প্রচণ্ড আঘাত আনবে। আইডিএফ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যে কোনো অভিযানের জন্য প্রস্তুত। কাটজ ইরানি কর্তৃপক্ষকে সতর্ক করে বলেছেন, প্রক্সি সিস্টেম শেষ হয়ে গেছে এবং খারাপ অক্ষ ভেঙে পড়েছে। তিনি ইরানের বিরুদ্ধে হুতিদের অর্থায়ন করার অভিযোগ তুলে বলেছেন, ইরান সরাসরি দায়ী। বৈরুতে হিজবুল্লাহ, গাজায় হামাস, দামেস্ক আসাদ এবং ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের মতো পদক্ষেপ তেহরানেও নেওয়া হতে পারে। এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আমেরিকা ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের উপর বোমাবর্ষণ বন্ধ করবে। তিনি আরও বলেন, গোষ্ঠীটি মার্কিন জাহাজে আক্রমণ বন্ধ করতে সম্মত হয়েছে। তবে বুধবার বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে, হুতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলে রেহাই দেয়া অন্তর্ভুক্ত নয়। এরপরে গোষ্ঠীটিকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। বিশ্ব দুই প্রতিবেশীর সামরিক সংঘাতের ভার বহন করতে পারবে না জাতিসংঘ। কাশ্মীরের পহেলগাঁয় সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে বেশ কয়েকজন বেসামরিক হতাহত হয়েছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ সংযমের আহ্বান পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের লাইভ খবরে এ তথ্য জানা গেছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে ট্রাম্পালে পুনর্ব্যক্ত করেছেন, বিশ্ব দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে সামরিক সংঘাতের ভার বহন করতে পারবে না। গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁয়ে বন্দুকধারীদের হামলায় 26 জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিশোধে পাল্টা হামলা চালিয়েছে ভারতের বেশ কয়েকজন বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এদিকে ভারতের সঙ্গে উত্তেজনার জেরে পাকিস্তানের 3টি প্রধান বিমানবন্দর লাহোর, শিয়ালকোট ও করাচি সামরিকভাবে বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে। অন্যদিকে ভারতের উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলের অন্তত 21টি বিমানবন্দর যাত্রীবাহী ফ্লাইটের জন্য আগামী 10 মে ভোর 5টা 29 পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত পাকিস্তান সীমান্তের সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সরকারের নির্দেশে এই ঘোষণা দেয়া হয়।